অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালায়। আর আমার ছেলে যে সুজন, তার কি হইব, তার কথাও চিন্তা করতেছি। আপনি বিশ্বাস করেন সুজনকে আমি নিজের ছেলের মতো করে রাখবো? আমি তাও আপনাকেই বিয়ে করতে চাই। গরিব মানুষের কষ্ট শেয়ার করে কি লাভ কম? আমার আব্বা মারা যাওয়ার আগে আমগো গ্রামের জলিল কাকার কাছে 50,000 টাকা নিছিল। আব্বা দিয়া মরতে পারে নাই, এখন আমার ঘরের উপর আয় পড়ছে। হেরে আমি 1,000 টাকা দিছিলাম, কইছি আস্তে আস্তে দিয়ে দিব। হে রাজি না, হে আমার 15 দিন সময় দিছে, বলছে 15 দিনের মধ্যে যদি টাকা ফেরত দিতে না পারি, আমার ঘর বাড়ি বিটা সবকিছু বলে দখল করে নেই। এখন আপনি কোন, আমার বাড়ি ঘর যদি দখল করে ফেলায়, আমি আমার ছেলে সুজন দিয়ে কই যাবো? লোকটা তো খুব খারাপ। আপনি তো বলেছেন টাকা দিয়ে দিবেন, তাও আপনাদের বাড়ি থেকে বের করে দিবে। এত হুমকি দিয়ে গেছে, বাড়ি ঘর দখল করে ফেলাইব। এই অবস্থা আপনি কোন, রমজান চাচার আমি কি কম? আমার পক্ষে কি এখন বিয়ে করা সম্ভব? জলিল চাচা যদি আমার বাড়ি ঘর দখল করে ফেলায়, আমার ভিটাও থাকবো না, বাড়িও থাকবো না, কোন জায়গায় নিয়ে আমি বিয়ে করে বউ উঠাবো কম? এর লাগে আমি চিন্তা করছি রমজান কাকার আমি না করে দিব, যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বিয়ে করলে দেখবেন সংসারে রহমত হবে। দুজনে পরিশ্রম করে সবকিছু সমাধান করে ফেলবো। আপনি আমার স্বপ্ন দেখাইতেছেন না? বিয়ার পরে যখন আমার বাড়ি থেকে উঠবেন, যখন দেখবেন অভাব আর অভাব, তখন এই কথা কই চলে যাইব? মানুষ তার খালি খালি কয় না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালায়। আর আমার ছেলে যে সুজন, তার কি হইব, তার কথাও চিন্তা করতেছি। আপনি বিশ্বাস করেন সুজনকে আমি নিজের ছেলের মতো করে রাখবো? আমি তাও আপনাকেই বিয়ে করতে চাই। দেখেন, আমার মতো গরিব বিয়ে করে কিন্তু আপনি সুখী হইবেন না, কিচ্ছু পাইবেন না আপনি। তার চেয়ে বরং ভালো একটা ছেলে দেখে বিয়ে করেন, জীবন সুখী হইবেন। আমার আপনার মতো একজন সৎ মানুষই লাগবে। আমি আপনাকেই বিয়ে করতে চাই, যে কিনা শত অভাবের পরেও নানা সমস্যা থাকলেও মানুষের উপকার করে, সংসারটাকে আগলে ধরে রাখে। আমি সেই সংসারের একজন অংশীদার হতে চাই। আপনার কথা শুনে না সংসার করতে আমার ইচ্ছা করতেছে।